সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মালিক বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার, যোদ্ধবিকি ব্লক, লালপুর। তো কৃষক ভাই, আপনাদেরকে আমি আজকে আমাদের এই লালপুরের নতুন ফসল, এই চরে, বিস্তীর্ণ পদ্মার চরে, মামুন একটু ঘোরাবে, হ্যাঁ, এই বিস্তীর্ণ এই লালপুর পদ্মার চর, এখানে ঘোরাও। এই যে দেখতে পাচ্ছেন, এই চর কিন্তু একসময় ধুধু বালু চর ছিল। এই বন্যার সময়তে পুরা এটা পানিতে ভর্তি হয়ে থাকে। এরপরে এটা প্রায় সময় অনাবতি অবস্থাতে থাকতো। এবার কৃষি বিভাগের পরামর্শক্রমে কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক এলাকাতে এবার ভুট্টা, হাইব্রিড ভুট্টার চাষ হয়েছে। এর সাথে এবার আমরা একটি নতুন ফসল কৃষক ভাইয়ের সাথে কৃষক ভাইকে পরামর্শ দিয়ে আমরা করেছি। তো আমরা সেটাই আপনাদের সাথে পরিচিত করে দিব। এই ফসলটা নিচে করব। এই ফসলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিটরুট। কৃষক ভাই, আপনি বসেন। এখানে আমাদের মাঝে এই কৃষক ভাই আছে, মোতালেব ভাই, দক্ষিণ লালপুরের চরের কৃষক। এই বিটরুট এটা একটা অত্যন্ত লাভজনক ফসল। পরামর্শক্রমেই তিনি এই বিটরুট আবাদ করছেন। তো হচ্ছে এই বিটরুট, এটা দেখেন, এই গাছটা এই দেখতে খুব সুন্দর গোলাপি কালার, এবং নিচে বিট আছে। একটু আপনাদেরকে একটু তুলে দেখাই। এটা হচ্ছে বিটরুট। এটা ভেষজ, বিশেষ করে ডায়াবেটিক্সের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এটা সালাদ হিসাবেও খাওয়া যায়, এবং এটা ঔষধ হিসাবে, বিশেষ করে ওষুধ হিসাবে বেশি ব্যবহার হয়। এটার বীজ সংগ্রহ করতে হয়। বীজ বিঘাতে 1 কেজি মতো বীজ লাগে। তো হচ্ছে এটা বয়স এখন চলছে 60 দিন মতো। এটা শুধু লাইন করে বপন করে দিতে হবে, অতিরিক্ত কোনো খরচ নেই বললে চলে। আর স্বাভাবিকভাবে যে আমরা সার ব্যবহার করি, বিঘা প্রতি হচ্ছে 20 কেজি মতো হচ্ছে ড্যাপ সার, হচ্ছে 10 কেজি, 8 থেকে 10 কেজি হচ্ছে পটাশ সার, 10 কেজি হচ্ছে জিপসাম, 1 কেজি বোরন, 1 কেজি ম্যাগ, এটা দিতে হয়। দিয়ে এটা শেষ চাষের সময় দিয়ে এটা করতে হয়, বপন করতে হয়, বীজটা বপন করতে হয়। তো আমরা একটু হচ্ছে এরপরে মাঝে মাঝে একটু সেচ দিতে হয়, এবং তো মনে হয় 2টা সেচ দেওয়া হয়েছে। তো এটা বাজার মূল্য অত্যন্ত ভালো। তো এবার আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনি। তো ভাই, হচ্ছে আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, একজন কৃষক। আমি এবারই প্রথম বিটরুট চাষ করছি। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা কতদিনে উঠবে বলে আপনি মনে করছেন? এই 80 থেকে 90 দিনে। 80-90 দিনে। তো আপনার এখানে আমরা এই যে বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছি, একটু ঘুরাই। আমরা এই যে বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছি, তো এতে মোটামুটি আপনি কি পরিমাণ ফলন আশা করছেন? আমি প্রায় বিঘাতে 150 মণ ফলন আশা করছি। বিঘাতে 150 মণ আছে। এতে বাজার মূল্য আপনি কেমন পাবেন মনে করছেন? বাজার মূল্য প্রায় যদি 1500 টাকা করে পাই, জি, তাতে অনেক টাকাই পাচ্ছি, প্রায় 2 লাখের উপরে পাচ্ছি। তো কৃষক ভাইরা, এবার আপনারা শুনলেন যে ভাই এখানে বিনিয়োগ, তার সার সহ, বীজ সহ, লেবার খরচ দিয়ে প্রায় 60 থেকে 70 হাজার টাকা এই 1 বিঘা জমিতে খরচ হবে। তো তিনি আশা করছেন যে বাজার মূল্য যদি সঠিক থাকে আর প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয়, তাহলে আমাদের এই পরামর্শক্রমে তিনি প্রায় 2 লক্ষ টাকার কাছেই এই এই বিটরুট বিক্রি করতে পারবেন। তো আপনি কি মনে করেন যে এই ফসলটা কি লাভজনক ফসল? হ্যাঁ, এটা অবশ্যই অনেকটা লাভজনক ফসল, যা সচরাচর ভুট্টা এবং অন্যান্য আবাদের সাথে অনেক বেশি, অনেক গুণে বেশি টাকা ইনকাম করা যাবে। আচ্ছা, এটাতে রোগ বালাই তো আমার তো মনে হয় না তেমন নাই বললেই চলে। আর এটা জাস্ট করে একটু সেচটা দিতে হয়। তো এই তো আপনারা দেখলেন যে সুগার বিট, আসলে কৃষক ভাইয়ের কথাও শুনলেন যে এটা অত্যন্ত লাভজনক ফসল। এটা আসলে আমি মনে করি যে চরের জন্য অত্যন্ত একটা উপযোগী ফসল। তো কৃষক ভাইরা আরও অনুপ্রাণিত হবেন, এবং চরে এই বিটরুটের আবাদ আরও বৃদ্ধি পাবে, এ আশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।